বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তৃতীয় ও শেষ দিনের মতো চলছে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম। এদিন সকাল থেকেই শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদেশি কূটনীতিকরা। দুপুরে গুলশানের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন করতে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ এখনো গণতন্ত্র চর্চায় সোচ্চার। দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে এবং তারা সেই কারণে দেশনেত্রীর নামাজে জানাজায় তার আত্মার মাগফিরাতের জন্য তারা সমবেত হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার নির্ধারিত আসনে বিকল্প প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে দল। যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। সেই সঙ্গে শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা। নির্বাচন পিছনে কোনো আইনি সুযোগ নেই। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত